আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডের শব্দে শব্দে বর্ণনা করেছি, কোনটা এসএম, কোনটা ফেল, কোনটা ভার্ব, এই ধরনের বিভিন্ন কালার কোড দিয়ে, লেজেন্ড দিয়ে। আর আমরা দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, কোনটি অতীতকাল, কোনটা বর্তমান, প্রশ্নসূচক, নারসূচক ইত্যাদি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন দয়া করে, দেখবেন কোরআন বোঝা কতই না সহজ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজরে দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা আশ-শুআরার ৮৫ নম্বর আয়াত থেকে। আর আপনি আমাকে সুখময় জান্নাতের ওয়ারিসদের অন্তর্ভুক্ত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকে দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছের, দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। নতুন নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করে জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের 20 জনের ক্লাসগুলোর পাড়া আকারে বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে, গ্রামার ক্লাস আছে, সেগুলো দেখবেন। আর প্রতিদিন চোখ রাখুন। আর বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, তথ্য আছে, সেগুলো দেখুন। প্রতিদিন চোখ রাখুন। প্রতিদিন আমরা ক্লাস আপলোড করছি। এভাবে ইনশাআল্লাহ আমরা কোরআন শুনে শুনে বুঝে বুঝে ইনশাআল্লাহ পড়তে পারবো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দেবেন। চলুন ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। অর্থাৎ ওয়া মানে আর বা অ্যান্ড, জাআলা মানে বানানো, জাআলা মানে করা, নি মানে আমার বা আমাকে, ই বা নি আমার বা আমাকে। তো ওয়াজআলনি আর আপনি আমাকে করুন, আর আপনি করুন আমাকে। ওয়াজআলনি আমাকে করুন, ওয়াজআলনা আমাদেরকে করুন। ক্লিয়ার? বুঝতে পারছেন তো? তো ওয়াজআলনি আমাকে করুন আর ওয়াজআলনি আমাদেরকে করুন। তো হে আল্লাহ, আপনি আমাকে করুন মিন ওয়ারাসাতি, ওয়ারিশ যাকে বলা হয়, আমরা বলি না ওয়ারিশ, সম্পত্তির ওয়ারিশ পায় না ভাই, সে ওয়ারিশ। কিসের ওয়ারিশ? দেখেন, দি ইনহেরিটর্স যাকে বলা হয় ওয়ারিশ। জান্নাতি এর ওয়ারিশ করুন। আর নাইম, কেমন সেই জান্নাত? সুখময় জান্নাত, ডিলাইট, ব্লিস যাকে বলা হয়, গার্ডেন্স অফ ব্লিস বা গার্ডেন্স অফ ডিলাইট, এর ওয়ারিশ করুন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। প্রিয় মোহতারাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত ক্লাসে সেই 83 নম্বর আয়াত থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন। কী করেছিলেন? হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎ কর্মশীলদের সাথে সামিল করুন, 1 নম্বর। তারপরে কি বলেছিলেন? যে আমাকে পরবর্তীদের মধ্যে সুনাম সুখ্যাতি অব্যাহত রাখুন। তাও আল্লাহ রাখছেন, সুনাম সুখ্যাতি। আজকেও ইব্রাহিম আলাইহিস সালামের নাম সারা পৃথিবীতে আছে। আমরা নামাজের ভিতরে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম। দেখেন, সেই সুনাম সুখ্যাতি জারি রেখেছেন আল্লাহ কীভাবে। আর আজকে দেখেন কি বলছে, জান্নাত যে পাবে, জান্নাতে আমাকে দাখিল করুন, যা বলে নাই, ডাইরেক্ট বলেন না যে জান্নাতকে আমাকে দাখিল করুন। বলছেন যে জান্নাতে ওয়ারিশ হলো গিয়া, আমরা কোথায় ছিলাম ভাই আগে? পৃথিবীর সমস্ত মানুষ কিন্তু জান্নাতে ছিল। আমাদের দাদাবাড়ি কিন্তু জান্নাত। ওখানে আল্লাহ সকল আত্মাকে সৃষ্টি করে বলেছিলেন, আলাস তুমি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কলু বালা, আমরা সবাই বলেছিলাম হ্যাঁ আপনি আমার রব। তো আমরা সবাই সেখান থেকে আসছি। তো সেখানে ওয়ারিশ হলাম আমরা সবাই। অতএব আমরা যাতে করে সেই ওয়ারিশ সূত্রে আমরা আবার সেখানে যেতে পারি ভাই, সেই কাজটা কিন্তু করতে হবে। কিন্তু দুনিয়াতে যদি আমরা সেই ভুলে যাই, তাহলে কিন্তু আমাদের সেই জান্নাতে ওয়ারিশ পাবো না। ঠিক তদ্রূপ ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ সেই ওয়ারিশদের অন্তর্ভুক্ত, যারা শুধু আমি না, অনেকেই তো ওয়ারিশ সূত্রে চলে যাবেন সেই জান্নাতে, সেই জান্নাতের ওয়ারিশদের খাতে আমাকে নাম লেখায়েন। সুবহানাল্লাহ, এই ছিল তার ভাষা। আল্লাহু আকবার। এরপর বলছেন, আর আমার পিতাকে ক্ষমা করুন, নিশ্চয়ই সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিল। জি, শব্দে দেখুন, ওয়া মানে আর বা অ্যান্ড, ওয়া দেখছেন। ইগফির, ক্ষমা করুন, ইগফির। দেখেন, আমি বলছি ইগফির,
উ বলি নাই বা আও বলি নাই, কারণ আপনারা জানেন যে এটা হামজাতুল ওয়াসল, এটাকে বলা হয় খালি আলিফ বলা হয় বা হামজাতুল ওয়াসল বলা হয়। আবার এটাও কিন্তু একটা আলিফ, এটা হলো হামজাতুল কাতা, এটাকে বলা হয় হামজাতুল কাতা বলা হয়। দেখুন হামজাতুল ওয়াসলের তৃতীয় অক্ষরের উপরে যদি জবর বা জের থাকে, আবার বলছি হামজাতুল ওয়াসলের পরে তৃতীয় অক্ষর একটা দুটা তিনটা অক্ষরের উপরে জের অথবা জবর থাকলে ওই হামজাতুল ওয়াসলকে জের দিয়ে পড়তে হয়, জের দিয়ে। তাহলে ইগফির ক্ষমা করুন, ইম্পারেটিভ ভার্ব, ঠিক আছে। লি আবি, লি মানে জন্য, আবি আমার পিতাকে, ওয়াল্লাহ ও রব আপনি আমার পিতাকে ক্ষমা করে দিন। দেখেন পিতার জন্য তার কত কান্না, তার মনের ভিতরে কত রক্তক্ষরণ। আহা, জন্মদাতা পিতা আমাকে, তার জন্য আমি দুনিয়াতে দেখছি, আর সেই পিতা আজকে পথভ্রষ্ট হয়ে যাবে। সে পিতা, এই জন্য পিতার জন্য দোয়া করেছেন। ইন্নাহু নিশ্চয়ই সে আল্লাহ। দেখেন ইন্না আন্না লাকিন্না লাইতাল্লাহ আল্লাহ, মনে আছে তো? এই 6 বর্ণের ভিতরে যখনই পসেসিভ প্রোনাউন হবে তখনই অর্থটা দাঁড়াবে সে, সে হয়ে গেছে। ইন্না হু, হু মানে তার হয় না হয় সে হয়ে গেল। ইন্না হু নিশ্চয়ই সে, কানা, কানা মানে ছিল, কানা সে ছিল, কানু তারা ছিল, কুন্তু আমি ছিলাম, কুন্তা তুমি ছিলে, কুন্না আমরা ছিলাম, কুন্তুম তোমরা ছিলে। ক্লিয়ার? মিনা, মিন মানে এর বা অফ, অফ দলিন পথভ্রষ্টদের, দোজ স্ট্রে, মিসগাইডেড যাকে বলা হয়। তো ওয়াল্লাহ রব আপনি আমার পিতাকে ক্ষমা করে দিন, সে তো ছিল পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। প্রিয় মোহতারাম, একটু চিন্তা করেন, এই আয়াতটা তো বুঝতে হবে যে এখানে যে কথা আল্লাহ বলছেন যে আসলে পবিত্র কোরআনের সূরা তওবার 113 নম্বর আয়াত, ওখানে দেখবেন যে আত্মীয় স্বজন হলেও আল্লাহ বলছেন যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী ও মুমিনদের জন্য সঙ্গত নয়। যখন এটা সুস্পষ্ট হয়ে গেছে যে নিশ্চিতই ওরা জাহান্নামী, নিশ্চিত জাহান্নামী যারা মুশরিক, তবে নবী এবং মুমিনদের জন্য এটা তাদের জন্য দোয়া করা, ক্ষমা প্রার্থনা এটা সঙ্গত নয়। কিন্তু এখন প্রশ্ন হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম কেন তার পিতার জন্য দোয়া করেছিলেন? আসলে একটা কথা দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা মুশরিক ছিলেন, এই মুশরিক পিতার জন্য দোয়া করলেন, মাগফিরাতের দোয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কিন্তু কোরআনে এর জবাব দিয়েছেন, যেটা পাবেন সূরা তওবার 114 নম্বর আয়াতে। ওখানে আল্লাহ বলছেন যে ইব্রাহিম তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন, তাকে এর প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে তারপর যখন এটা তার কাছে স্পষ্ট হলো যে আল্লাহর শত্রু, তার পিতা আল্লাহর শত্রু, তখন ইব্রাহিম সালাম তার থেকে নিজেকে বিমুখ ঘোষণা করেছেন। ইব্রাহিম তো কোমল হৃদয় ও সহনশীল, এটা কিন্তু বলে দিয়েছেন। অর্থাৎ হ্যাঁ ক্ষমা প্রার্থনা করছেন, কিন্তু যখনই তাকে বলা হলো যে সে আল্লাহ শত্রু, তখন কিন্তু সে পিতার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। অর্থাৎ চিন্তা করেন, চিন্তা করেন না যে অনেক চিন্তা করার ব্যাপার আছে ভাই। আল্লাহু আকবার। ইব্রাহিম সালামের ব্যাপারেও কিন্তু আল্লাহ ছাড় দেন নাই পিতার জন্য। অতএব আমাদের অবস্থা কি, আমাদের পজিশনটা কি ভাই? আমরা নিজেরা কি করি, বা আমাদের পিতা মাতা সন্তানাদের কী অবস্থায় আছে? আপনি আমি দোয়া করে কি পার পাবো যদি তারা সত্যিকার অর্থে আল্লাহ শত্রু হয়ে যায়? আসলে আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহু আকবার। এরপরে দেখুন, আর যেদিন পুনরুত্থিত করা হবে সেদিন আমাকে লাঞ্ছিত করবেন না, এটাও আবার দোয়া করেছেন। ওয়ালা, ওয়া মানে আর, লা মানে না। অ্যান্ড ডু নট তুজহিনি, না সরি তুখজিনি, তুখজিনি, খেয়াল করেন আখজা কথা থেকে আসছে, ইউখজি তুখজি, নি মানে আমার বা আমাকে, লাঞ্ছিত করা। ওয়ালা তুখজি আপনি লাঞ্ছিত করবেন না আল্লাহ, ইয়াও মানে সেই দিন, যেই দিন ইউবআসুনা, বাসা থেকে ইউবআসু পুনরুত্থিত করা হবে, তাদেরকে পুনরুত্থিত করা হবে। তাদেরকে বলতে ওই যে যারা দুনিয়াতে ধরেন আমার আত্মীয় স্বজন,
জ্ঞাতি গোষ্ঠী যারা ছিল আশেপাশে, হ্যাঁ, এদের সামনে যদি আমাকে লাঞ্ছিত করা হয় কেমন অবস্থা। আল্লাহ দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন সেই দোয়ার অংশগুলো আল্লাহ তুলে ধরেছেন। কেন তুলে ধরেছেন ভাই? এটা শিক্ষণীয়, আমাদের জন্য সবসময় মনে করি শিক্ষণীয়। প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের শিক্ষণীয়, কঠিন কিন্তু জিনিসগুলা আমাদের বোঝার চেষ্টা করতে হবে, খুবই মাইনরলি চিন্তা করতে হবে। যে এখানে আমি একটু কথা বলিনি, এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েস। এই প্যাসিভ ভয়েসটা আমরা দ্বিতীয়বারে আলোচনা করেছি ভাই, শেষ পর্যন্ত থাকেন। প্যাসিভ ভয়েস আর যেই যে গ্রামারগুলো একটু বিভিন্ন ভাব নিয়ে আসছে সেগুলো দ্বিতীয়বার আলোচনা হয়েছে, দয়া করে থাকবে শেষ পর্যন্ত। তবে এই আয়াতের ব্যাপারে আর দুটো কথা বলতে চাই প্রিয় মোহতারাম। তা হলো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে হে আমার রব, যেদিন সমস্ত সৃষ্টি জগৎকে সেই পুনরুত্থান করা হবে সেদিন কিয়ামতের দিন আপনি আমাকে লজ্জিত করবেন না। হাদিসে আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার পিতা আজর, তার পিতার নাম ছিলেন আজর, আজরকে তার মুখে ধুলি মলিন কুৎসিত অবস্থায় দেখতে পাবেন পিতাকে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিকে বলবেন, আমি কি আপনাকে বলি না বাবা ও আব্বা আমার অবদ্ধ হবেন না দুনিয়াতে? তখন তার বাবা তাকে বলবে যে বাবা আমি আজ আর তোমার অবদ্ধ হব না, তুমি আমাকে এখন বাঁচাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, হে রব, আপনি আমাকে পুনরুত্থান দিনে লজ্জিত না করার ওয়াদা করেছেন, আর আমার পিতার ধ্বংসের চেয়ে লজ্জাজনক ব্যাপার তো আর কি হতে পারে। দেখেন কিয়ামতে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলবেন সেটা আল্লাহ এখন বলতেছেন। তখন আল্লাহ বলবেন আমি কাফেরদের উপর জান্নাত হারাম করে দিয়েছি। তারপর বলা হবে, হে ইব্রাহিম, আপনার পায়ের নিচে কি? তখন তিনি তাকালে দেখতে পাবেন বিদকুটে কুৎসিত হায়ানা জাতীয় এক প্রাণী। তখন তার 4 পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অর্থাৎ সে এমন ঘৃণিত হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য কথা বলতে চাইবেন না। চিন্তা করেন, এটা আপনারা পাবেন বুখারী শরীফের 3350 নম্বর হাদিসে। প্রিয় মোহতারাম, তো সেই পিতাকেও বিদঘুটে কুৎসিত হায়ানা জাতীয় প্রাণীর মতো করা হবে। নবীর পিতা, যেই নবী কত শ্রেষ্ঠ নবী, বিখ্যাত নবী, আপনার আমার পজিশন কি অবস্থা আমাদের বলেন। এই জন্য আমাদেরকে কোরআন বুঝতে হবে, কোরআন বুঝে বুঝে সে অনুযায়ী আমল করতে হবে। আমি তথা আমার পরিবার, আমার সমাজ, সবাইকে নিয়ে আমাকে কাজ চালিয়ে যেতে হবে ভাই। একটা কথা বারবার আমি বলেছি, প্রায় একা একা ইবাদত করলে চলবে না, সবাইকে নিয়ে করতে হবে, সবাইকে নিয়ে করাই মেলে কোরআনকে বোঝার মতো বুঝতে হবে। এরপর দেখুন, যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। সত্যি যেদিন লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, মানে যেই দিন বা সেই দিন, সেই কিয়ামতের দিন। লা ইয়ানফাউ নাফা থেকে আসছে, নাফা সে উপকার করেছে, ইয়ানফাউ সে উপকার করে বা করবে, বা উপকারে আসে বা আসবে। লা ইয়ানফাউ উপকারে আসবে না। মাল মানে ধন সম্পদ, মাল বাংলায় বলি ভাই মাল, টাকা পয়সা যাকে বলে হয়। ওয়ালা এবং না বানুন সন্তান সন্ততি, সন্স বা চিলড্রেন্স যাকে বলা হয়। তো এই চিলড্রেন বা ছেলেমেয়ে বা সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, ধন সম্পদ কোনো আসবে সেই দিন। আজকে যারা আমরা ছেলেমেয়ের জন্য পাগল হয়ে যাই, ছেলেমেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে সমস্ত অর্জন, সমস্ত টাকা পয়সা তাদের পিছনে ঢালি, তারপরে ধন সম্পদ আয় করার জন্য আমরা সকাল থেকে রাত পর্যন্ত অবধি দৌড়ের উপর থাকি। এমন দৌড়, এমন আমরা বলতেছি ভাই, বলে আপনারা কমেন্টসে লেখেন যে স্যার সময় পাই না, কোরআন ক্লাস করার সময় পাই না, সকালে সময় পাই না, এই পাই না সেই পাই না। একটু চিন্তা করেন না, আপনার আমার সেই নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে তখন তো এই ভবলীলা সাঙ্গ হয়ে যাবে, এরপরে যে হিসাব শুরু হয়ে যাবে। তো আসুন সময়কে কাট করেন, সময় বের করে এই লাইনে সময় দেন,
কাজ দিবে। যত সময় দিবেন ততই আপনি ধন সম্পদ সন্তান সন্ততি থেকে একটু আলাদা হতে পারবেন। ধন সম্পদের মায়াটা আপনার কমবে, সন্তান সন্ততির মায়া কমবে। এই মায়ায় বাঁধনে আটকে থেকে নিজেকে ধ্বংস করবেন না। জি, তবে যে আল্লাহর কাছে আসবে সুস্থ অন্তরে, হ্যাঁ আসল কথা কিন্তু এটা খেয়াল করেন, ইল্লা ব্যতীত বা তবে বা এক্সেপ্ট মান মানে কে যে বা যারা তারা, হু আতা আতা আসবে, খামস আল্লাহ আল্লাহর কাছে, বি কলবিন, বি মানে দ্বারা দিয়ে করতে, কল মানে এমন একটা অন্তর নিয়ে, উইথ আ হার্ট সালিম, সালিম মানে সুস্থ, সাউন্ড। প্রিয় মোহতারাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কিন্তু এটা। আসলে এই আল্লাহর কাছে আসা মানে দুনিয়াতে আল্লাহর কাছে কীভাবে আসবেন ভাই? আল্লাহর বাণী, আল্লাহর কালিমা, আল্লাহর কালাম, আল্লাহর কথার কাছে আসা। আর আল্লাহর কথা হলো কি? এই কোরআন, এই কোরআন ক্লাস। এই কোরআন ক্লাসে আসতে হলে আপনাকে এক সুস্থ অন্তর নিয়ে আসতে হবে। আপনার অন্তরের ভিতরে মারিদান রোগ থাকা যাবে না। অন্তরটা হতে হবে নিউট্রাল, নিরপেক্ষ। আপনি যদি কোনো মত পথের উপরে আপনি খুব এডিক্টেড থাকেন যে আমি এই মতের বিশ্বাসী বা এই পথের বিশ্বাসী বা এই তরিকার বিশ্বাসী, তাহলে কিন্তু আপনি এই আল্লাহর কাছে এসে মানে এই কোরআনের কাছে এসে আপনি পাবেন না। আপনাকে নিউট্রাল হয়ে আসতে হবে, সুস্থ হয়ে আসতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে ফায়দা পাবেন। এটা আসল কথা। এই জন্য দেখবেন যে আমাদের এই কোরআন ক্লাসে আমি এক্সাম্পল দিই যে অনেকেই দেখবেন হাজার হাজার সাবস্ক্রাইব করা হয়ে গেছে, আসছিলেন, এসে আবার অনেকেই আবার চলে গেছেন। কেননা তারা সুস্থ অন্তরে আসেননি, এসছেন আবার এটা কি ব্যাস চলে গেলাম। এই হচ্ছে আসল কথা। এ ব্যাপারে আমার একটা কথা মনে পড়ে গেছে প্রিয় মোহতারাম, তা হলো আমাদের এক বন্ধু, আমাদের এক ক্লাস দেখতেন আর কি, উনি একদিন কোনো এক মসজিদে আমাকে বললেন যে আমি কোনো এক মসজিদে বসে আমি আরও দু একজনের সাথে কোরআন ক্লাসটা দেখছিলাম মোবাইলে, আপনার ক্লাসটা তাদেরকে দেখাচ্ছিলাম যে দেখেন আমি ক্লাসটা নিয়মিত করি, আপনারাও করেন। তো এরকম করতে করতে কী বলে দেখছিলেন দুজন লোক, তার সাথে সহপাঠী, পাশেই ছিলেন বেশ বড় এক বিজ্ঞ আলেম। উনি তখন ওই মসজিদের এক বড় আলেম। সে দূর থেকে চোখ বাঁকা করে তাকিয়ে দেখছেন ওখানে কি হচ্ছে, যে এখানে কোরআনের একটা আলোচনা হচ্ছে, ইউটিউবে দেয়া আছে, এটা দেখতেছি। তখন উনি বেশ কয়েকটা প্রশ্ন করেছে। উনি যিনি কোরআন ক্লাস করান, ওনার পড়াশোনা কি, উনি কি জানেন, উনি কি তাফসির করেন, এভাবে বেশ কিছু কথা উনি বলেছেন আর কি। পরে আমাকে জানাচ্ছেন আর কি, এভাবে সেই বড় বিজ্ঞ আলেম আমাকে এভাবে। তখন আমি তাকে রিকোয়েস্ট, ভাই দেখেন উনি যা পড়াচ্ছে ক্লাসটা সহজভাবে আমরা কিছুটা হলে বুঝতে পারতেছি, আপনিও দেখেন বুঝতে পারবেন, আপনার তো বড় আলেম। তো উনি চলে গেলেন। পরের দিন আবার দেখতেছে যে আবার লোকজন পড়তেছে, তখন উনি দূর থেকে একটু তাকিয়ে একটু মোবাইলের দিকে তাকিয়ে শুনলেন। তো শোনার পরে আরেকদিন শুনলেন। তো এইভাবে দুই তিন শোনার পরে উনি মোবাইলে নিজেই দেখা শুরু করলেন। উনি বেশ বড় বিজ্ঞ আলেম। তো দেখে উনি আলহামদুলিল্লাহ ওনার সেই সুস্থ অন্তরে চলে আসছিলেন। যে সুস্থ অন্তরে আসার পরে আল্লাহ তাআলা ওনার অন্তরে হয়তো কোরআনের এই কথাগুলো ঢেলে দিয়েছেন। তো উনি আমার সাথে যোগাযোগ করলেন, আমার সাথে কথা হলো। তো আলহামদুলিল্লাহ সেই বেশ এখন কয়েক বছর হলো উনি নিয়মিত কোরআন দেখতেছেন, এবং সে এও ঘোষণা দিয়েছিলেন যে কিছুদিন আগে আমি আপনাকে হয়তো বলেছিলাম যে ওনার দুই ছেলে ইটালিতে থাকেন। উনি বলছেন আমি আপনার এই মেথডে আমি ইনশাল্লাহ একটা মাদ্রাসা দিব, এবং এই জন্য আমি অনেক বেশ জমা আছে, এগুলো আমি এই বাবদ এই কাজ করব। জমিগুলো আমি অন্য কাজের জন্য রাখছিলাম, কিন্তু এখন আমি ইসলামের জন্য মাদ্রাসার জন্য এই জমিগুলো করব। তো প্রিয় মোহতারাম,
আসল কথা হলো সুস্থ অন্তর হতে হবে আপনার। সুস্থ অন্তরে আল্লাহর কাছে আসবেন, দেখবেন যে অনেক মন চেঞ্জ হয়ে অনেক দূরে আপনার চিন্তা চেতনা ধারণা অনেক পাল্টে যাবে। এটা হচ্ছে আসল কথা। তো সেই ভাই আলহামদুলিল্লাহ এখন অনেক দূরে এগিয়ে গেছেন। যদিও আমি বলছি যে উনি বড় একজন বিজ্ঞ আলেম এবং মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, বর্তমানে এক মাদ্রাসার প্রফেসর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জি, ঘটনাক্রমে কথা এসছিতে বললাম, আপনারা কষ্ট পাবেন না, সময় হয়তো আলোচনা হয়ে গেছে অনেক, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। চলুন সামনে যাই। আজকের শেষের আয়াতে দেখুন আল্লাহ বলেন, আর মুত্তাকিদের জন্য জান্নাত নিকটবর্তী করা হবে। জি, ওয়া উজলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিন। ওয়া উজলিফাত, দেখেন ওয়া মানে আর, আবার আর চলে আসছে। দেখেন কতগুলো বারবার বলি যে লি বা আল, এগুলো বারবার চলে আসে। লি লি মানে কি জন্য বা অবশ্য, লি লা লি বারবার চলে আসে। আল ডেফিনিট আর্টিকেল, দা আল চলে আসছে। ওয়া ওয়া মানে এবং। দেখেন উজলিফাত নিকটবর্তী করা হবে, এটা প্যাসিভ ভয়েস। আল জান্নাত, এই যে তায়েরকে একটু আপনার ফেমিনিন জেন্ডার গ্রিন কালার দেওয়া হয়েছে, যে উজলিফাতি মানে কি নিকটবর্তী করা হবে। এখানে এই যে দেখেন জান্নাত মানে গোলতা। জান্নাত কি ভাই? গোলতা। এই গোলতা বা আরবিতে কী যেন বলা হয়, তা মারবুদা না কি জানি এরকম, যে এটা হলো গিয়া ফেমিনিন জেন্ডারের চিহ্ন। সাধারণত ফেমিনিন জেন্ডারের চিহ্ন গোলতা। তো এখন দেখেন তাহলে বড়তা এবং গোলতা, তো বড়তা যেমন আলিফ বা তা, ওই তাটা হলো গিয়া পুরুষ, আর গোলতাটা হলো গিয়ে মহিলা। এটা মনে রাখবেন। আলিফ বা সা তা, এই সেই তাটা হলো গিয়া পুরুষ, আর হইলে গিয়ে এই গোলতাটা হইলো গিয়ে মহিলা। তা গোলতা মোটামুটি যেখানে দেখবেন কোরআনে, সেটা মনে করবেন এটা ফেমিনিন জেন্ডারের শব্দ। তো জান্নাত হলো গিয়ে ফেমিনিন জেন্ডার। তো যেহেতু ফেমিনিন জেন্ডার এটা হয়ে গেছে, এই জন্য এখানে ফেল বা ভার্বটাও ফেমিনিন জেন্ডার হয়ে গেছে। এই যে গ্রিন কালার দেওয়া হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে বলছে যে সেদিনকার জান্নাতকে মুত্তাকিদের নিকটবর্তী করা হবে। সুবহানাল্লাহ। তো আসল প্রিয় মোহতারাম, ওই জান্নাতের আকাঙ্ক্ষা আমরা করতে থাকি। আমরা যেন সত্যিকার মুত্তাকি হতে পারি। মুত্তাকি হবে কারা? যে ইত্তাকল্লাহ, যে আল্লাহকে ভয় করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেকে চিন্তা করা উচিত সে যে আগামীকাল সে কী পাঠাচ্ছে। তা এই যে আল্লাহকে ভয় করবে, ভয় করার নীতি অবলম্বন করে কাজ করবে, আগামীকালের জন্য সে ডিপোজিট করবে, বিনিয়োগ করবে, সেই কিন্তু হবে মুত্তাকি। আর এই মুত্তাকির জন্য জান্নাত নিকটবর্তী করা হবে। তো আসুন আমরা জান্নাতের নিকটবর্তী হই, কাছাকাছি হই, প্রতিযোগিতা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আমরা আমাদের দ্বিতীয় পার্টে চলে এসেছি। কয়েকটি শব্দ পেয়েছি, বেশ কমন শব্দ, এগুলো আলোচনা করব। এগুলো আলোচনার আগে এটা কথা বলি। আমাদের ভাই রঞ্জু আহমেদ কমেন্টসে লিখছেন যে আসলে আল্লাহর কথাই সত্য যে কোরআন বোঝা কত সহজ। তো ভাই বুঝতে পেরেছেন যে কোরআন বোঝা কতই সহজ, যেহেতু আল্লাহ তো বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনি লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে বোঝার জন্য একেবারে সহজ করে দিয়েছি। আসো কি উপদেশ নিবে? প্রিয় মোহতারাম, এটা আপনি যখনই এই ক্লাসে নিজেকে ভালোভাবে আত্মনিয়োগ করবেন, আমি আশা করব যে কোরআন বোঝা যে কত সহজ আল্লাহ বলেছেন সেটা এখানেই বাস্তব প্রমাণ পেয়ে যাবেন। এছাড়া আমাদের অনেক ভাই বোনেরা মাঝে মাঝে বেশ অনেক কমেন্টস রেখে মাঝে মধ্যে একটা কথা বলে নিই আপনাদের সাথে তাদের সম্পর্কে। যে আমাদের আমিনা বেগম আপা, সেও কমেন্টসে লিখছেন যে আসলে এই কোরআন ক্লাস যে কত বড় নিয়ামত দান করেছেন আল্লাহ, তা ভাষায় প্রকাশ করতে পারছেন না। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আসলে এটাই আমাদের হওয়া উচিত। আমরা যাতে এটা হৃদয়ঙ্গম করি, ভালোভাবে বুঝি এই কোরআন ক্লাস সম্পর্কে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী আমাদেরকে দান করেছেন। এছাড়া আমাদের মাসরুফা খাতুন আপা, আপনি লিখছেন যে কোরআন যে ছাপা হবে, আমাদের যে কোরআনটা প্রিন্ট হবে আসবে, সেটা কি গ্রামার অংশ থাকবে কি না?
যেটা আমরা এই ভিডিওতে দেখাতে থাকি। জি প্রিয় মোহতারাম, তা আমি বলতে চাচ্ছি যে কোরআন যেটা প্রিন্ট হবে সেটা প্রথম পৃষ্ঠায় প্রায় 30 থেকে 40টা পৃষ্ঠায় গ্রামারের যে নিয়মকানুন যেটি আমি আলোচনা করে থাকি সেগুলো বিস্তারিত ওখানে লিখে দিয়েছি, যে যে কেউ কোরআনটা পড়ার আগে যে এই প্রথম পৃষ্ঠাগুলো ভালো করে পড়ে নিয়ে কোরআন পড়তে পারবে, সে কিন্তু খুব সহজেই কোরআন বুঝতে পারবে। এছাড়াও কোরআনের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় নিচে নিচে কিছু লেজেন্ড দিয়ে দিছি, বিভিন্ন নিয়মকানুন বলে দিচ্ছি, যেটা আমি মাঝে মাঝে আলোচনা করি, সেটা আপনারা সেখানে পাবেন ইনশাআল্লাহ। জি, এছাড়া আমাদের দিলরুবা আপা উনি লিখেছেন যে কোরআন ক্লাসের মাধ্যমে যে আল্লাহ নূর দান করেছেন তা বলার ভাষা আমার নেই, সুবহানাল্লাহ। আর এই কোরআনের প্রিন্টের কাজে যে আমাদেরকে আল্লাহ সম্পৃক্ত করেছেন তাও একটা অবাক লাগে। আসলে চিন্তা করেন না, এই পৃথিবীতে আমরা তো ছোটোবেলা থেকেই কোরআন বাজারে দেখি, কোরআন আসছে, কোরআন কিনি, কোরআন পড়ি, কোরআন এইভাবে পড়ি। কিন্তু আমি নিজেকেও অবাক লাগে যে আমি যে কোরআন যে প্রিন্ট করে বাজারে দিব বা আসবে, এটা আমার নিজের জীবনেও কল্পনাও করি না কখনো, যে সাধারণ এক জেনারেল স্টুডেন্ট আমার দ্বারা কোরআনের এত বড় একটা খেদমত হবে, এটা আমি কল্পনা করিনি। আর তাছাড়া আপনারাও যে কোরআন প্রিন্টের সাথে সম্পৃক্ত হবেন, আপনার অর্থায়নে, আপনার টাকায়, আপনার সেই চেষ্টায় যে কোরআন যে বাজারে আসবে, মানুষের হাতে হাতে চলে যাবে, ভাই এটা কি চিন্তা করেন? কম আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছেন, আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন, তো এই জন্য আল্লাহ এই কাজে আমাদেরকে সম্পৃক্ত করেছেন, সুবহানাল্লাহ। আরও এক ভাই লিখছিলেন যে কি বলে নামটা বলতে পারছি না, এভরি জো দ্য এডিটর, হ্যাঁ ওই ভাই লিখছেন যে ধন্যবাদ প্রিয় ভাই কোরআনের সাথে সম্পৃক্ত করার জন্য। আলহামদুলিল্লাহ। যাই হোক প্রিয় মোহতারাম, আমরা সবাই যেন কোরআনের সাথে সম্পৃক্ত থাকি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় মোহতারাম, দেখুন আজকের শব্দগুলোর ভিতরে যে ওয়াজা আলনি, জালা মানে বানানো, জালা মানে সৃষ্টি করা, জালা মানে তৈরি করা, জালা মানে করা, এর তো ব্যবহার করে জালা। ওয়াজা আল দেখুন ফাতাহা থেকে আসছে, ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাহ সে জয় করে বা করবে, জালা সে করেছে, ইয়াজালু সে করে বা করবে, আজালু ইয়াজালু সে কি করে, লা ইয়াজালু সে করে না, ইজাল করুন, এই যে ইফতা জয় করো, আর ইজাল আপনি করুন বা তুমি করো, এই যে ইজাল ইম্পারেটিভ, হ্যাঁ আদেশ বা নিষেধ বা ফরবিডেন বা রিকোয়েস্ট অর্থে ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? এটা এখান থেকে আসছে, এইখান থেকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয় মোহতারাম, এবারেও আসছে দরাবা থেকে আসছে, দরাবা সে আঘাত করেছে, ইয়াদিউ সে আঘাত করে বা করবে। ঠিক এভাবে গফারা সে ক্ষমা করেছে, ইয়াগ ফিরু সে ক্ষমা করে বা করবে, ইয়াগ ফিরু সে কি ক্ষমা করে, লা ইয়াগ ফিরু ক্ষমা করো না, লা ইয়াগ ফিরু মানে সে ক্ষমা করে না। আর ইগফির ক্ষমা করো, এখানেও দেখেন সেম, এই যে হামজাতুল ওয়াসল মানে খালি আলিফ, এর তৃতীয় সব অক্ষরের উপরে বা নিচে জের জবর থাকলে এটাকে জের দিয়ে পড়তে হয়, এটাকে জের দিয়ে পড়েছি, দেখছেন। ইদরিব আঘাত করো, তো ইগফির ক্ষমা করো হবে না, কিন্তু পেশ হবে না বা জবরও হবে না, কারণ জের জবর থাকলে জের হবে, আর শুধুমাত্র পেশ থাকলে এখানে পেশ হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, তা হলো এই যে খেয়াল করেন এখানে কিরা 4 নম্বর ফর্মে পাই আফতা সে ফতোয়া দিয়েছে, ইউফতি সে ফতোয়া দেয় বা দিবে। যেমন আখজা সে অপদস্থ করেছে বা সে লাঞ্ছিত করেছে, ইউখজি সে অপদস্থ করে বা সে লাঞ্ছিত করে বা করবেন। ক্লিয়ার? এখানে আসছে লা তুখজি, তাহলে উখজি আমি করি, তুখজি তুমি করো, তো তুখজি মানে তুমি অপদস্থ করো বা তুমি লাঞ্ছিত করো, তো লা তুখজি তুমি অপদস্থ করবে না বা তুমি লাঞ্ছিত করবে না। তো আল্লাহ আপনি আমাকে লাঞ্ছিত করবেন না, ওয়ালা তুখজি নি মানে আবার আমার বা আমাকে। দেখেন একটা শব্দের সাথে একটা রিলেটেড, একটার সাথে একটা রিলেটেড কালার দিয়েছি যার জন্য আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দের মতো হলো এই যে, এটা খেয়াল করেন কি 1 নম্বর 2 নম্বর দলে পাই ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাহু সে জয় করে বা করবে। তাহলে বাআসা সে পুনরুত্থিত করেছে, ইয়াবাসু সে পুনরুত্থিত করে বা করবে, ইয়াবাসু ইয়া কিন্তু জবর দিয়ে হচ্ছে কিন্তু এখানে পেশ আছে, কারণ হলে এটা হলে গিয়া পেসিভ ভয়েস। যেমন বাআসা সে পুনরুত্থিত করেছে বা তাকে পুনরুত্থিত করা হয়েছে, তাহলে হবে বুইসা তাকে পুনরুত্থিত করা হবে, আর তাকে পুনরুত্থিত করা হয়েছে, আর তাকে পুনরুত্থিত করা হবে মানে কি
আসু প্রথমটা পেশ এবং শেষের অক্ষর পূর্বের অক্ষর জবর হবে আসু। এই যে ক্লিয়ার, পূর্বের অক্ষর জবর হবে, যেহেতু প্লুরাল হয়ে গেছে এই জন্য উনার জন্য হয়ে গেল পেশ। ঠিক আছে, তা আসু তাকে পুনরুক্ত করা হবে, তা আসু না তাদেরকে পুনরুক্ত করা হবে। ক্লিয়ার, এই যে আসু সরি দেখেন আসা তু তা না তুম, এটা হলো গিয়ে যদি আপনি এভাবে চেঞ্জ করেন। আশা করি বুঝতে পেরেছেন, না বলতে কোনো টেনশন করবেন না। আমাদের এক্সক্লুসিভ আরবি গ্রামার পার্ট আছে, সেখানে আপনার পেসিভ ভয়েসের ক্লাসগুলো দেওয়া আছে, সেগুলো দেখবেন ইনশাল্লাহ আমাদের ডিসক্রিপশন বক্সে। জি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, এই সেলের আপনার জন্য কুইজ লক্ষ্য করুন, যদিও লম্বা একটা কুইজ দেবো কিন্তু খুবই সহজ। এখানে আছে ওয়ালা তুখজিনি, আপনি লাঞ্ছিত করবেন না আমাকে, ইয়ম মানে যেই দিন, ইউবআসুনা তাদেরকে পুনরুত্থিত করা হবে। কিন্তু আপনাদেরকে বলতে হবে যে আমাদেরকে লাঞ্ছিত করবেন না, আমাকে জায়গায় লিখবেন আমাদেরকে লাঞ্ছিত করবেন না ইয়ম যেই দিন আমাদের পুনরুত্থিত করা হবে। এখানে আছে তাদের, এখানে করে লিখবেন আমাদের পুনরুত্থিত করা হবে। দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি এরপর দেখুন প্রিয় মোহতারাম, তা হলো এই যে ইয়ানফাউ কীভাবে আসলে খেয়াল করেন। কিন্তু 1 নম্বর ফর্ম 2 নম্বর দলে পাই ফাতাহা সে জয় করেছে। আজকে কিন্তু বেশ কয়েকবার কিন্তু এই 1 নম্বর দল 2 নম্বর দল দিয়ে আলোচনা হচ্ছে। ফাতাহা গ্রুপ থেকে ফাতাহা সে জয় করেছে, ইয়াবতো সে জয় করবে, নাফা সে উপকার করেছে উপকারে এসেছে, আর ইয়ানফাউ উপকারে আসে বা আসবে। তা লা ইয়ানফাউ উপকারে আসবে না, এই যে লা ইয়াবতাহু সে জয় করে না, লা ইয়ানফাউ উপকারে আসবে না বা আসে না বা আসবে না। ক্লিয়ার, এখান থেকে আসছে এটা, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দগুলো ক্রিয়া 4 নম্বর ফর্মে পাই আমরা, এই দেখেন এখানে আংঝালা সে নাজিল করেছে, ইউংঝিলু সে নাজিল করে বা করবে, আজলাফা নিকটে এসেছে, আজলাফা নিকটে এসেছে, আর ইউজলিফু নিকটে আসে বা আসবে। তো ওয়া উজলিফাত এটা উজলিফাত, এই যে পেশ হয়ে গেল, কারণ হলো এটা পেসিভ ভয়েস উজলিফাত। ক্লিয়ার, মনে আছে তো আপনার পেসিভ ভয়েসের নিয়ম কি? প্রথমটা হবে পেশ, এর পরেরটা হবে জের, প্রথমটা পেশ পরেরটা জের। এখানে প্রথমটা পেশ হয়ে গেছে, এর পরেরটা জের, যেহেতু সাকিনের উপর যেটা আসছে এটা কোনো দাম নাই, এটা বাদ দিয়ে আবার পরেরটা জেরে চলে গেছি। এখানে জবর ছিল, এটা জের হয়ে গেছে, পেশ উজলিফাত। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।